কি হয়েছে পুত্রী, ঘুম আসছে না? ঘুম? এই চোখে কোনো এক সময় ঘুম ছিল, কিন্তু এখন আমার এই চোখে কেবলমাত্র রঘুনন্দন আছেন। ভোর হওয়ার বিলম্ব সইতে পারছে না এই চোখ। কাল যুদ্ধ হবে, আর এই যুদ্ধে অবশ্যই রঘুনন্দনেরই জয় হবে, আর ওনার সঙ্গে আমার মিলন হবে। আমাদের মিলন হবে মাতা। কত কত দিন পর হবে, অবশ্যই তোমার রঘুনন্দনের সঙ্গে মিলন হবে। কিন্তু তুমি কি এই চোখের জল দিয়ে ওনাকে স্বাগত জানাবে? না মাতা, এই চোখের জল তো আনন্দের, এটা উৎসাহের অশ্রু। এরকমই উৎসাহ তখন হয়েছিল যখন প্রথমবার রঘুনন্দনকে দেখেছিলাম। কুমতি মাতা, যে আমি রঘুনন্দনের মতো স্বামী পেয়েছি, যিনি তার স্ত্রীর মান সম্মানকে নিজের মান সম্মান মনে করেন। লঙ্কাধিপতি রাবণের জয়! 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 লঙ্কাশের জয় হোক! লঙ্কাশের জয় হোক!
লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! লঙ্কাধিপতি রাবণের জয় 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 লঙ্কাধিপতি রাবণের জয়। লঙ্কার বীরগণ, তোমাদের উৎসাহ আর সাহস দেখে রাম আর ওর বানর সেনাদের ধৈর্য ওদের সঙ্গ ছেড়ে দেবে। মনে থাকে যেন আমাদের কাছে নানা রকম অত্যাধুনিক অস্ত্র আছে, আর ওদের কাছে শুধুমাত্র গদা, পাথর আর বৃক্ষ, যা আমাদের অস্ত্রের মুখোমুখি দাঁড়াতে পারবে না। বিজয় আমাদেরই হবে। লঙ্কেশের জয় হোক! 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 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হবে, আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাম আর তার সেনা দলও নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রভু শ্রী রামের জয় 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 প্রভু শ্রী রামের জয়। হর হর মহাদেব। জয় শ্রীরাম জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! আপনাদের সবাইকে এই দশরথ পুত্র রামের প্রণাম। অধর্ম আর অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধে সম্মত হওয়া হে মহাবীরগণ, আপনারা প্রথমে আমার সঙ্গে এক হয়ে নিজেদের মনকে আপনারা এই আত্মবিশ্বাস দিন যে জয় শুধু সত্যেরই হয়। সত্যমেব জয়তে সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে সত্যমেব জয়তে! সত্যমেব জয়তের প্রতিধ্বনি অসত্যের স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের এই প্রতিধ্বনি সোজা শত্রুদের সাহসে আক্রমণ করে তাদের আবেগের তীব্রতাকে শ্বাসরোধ করে দিয়েছে। ওরা শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। যোদ্ধারা, আমরা জানি যুদ্ধে সংহার হয়, যুদ্ধে রক্তের স্রোত বয়ে যায়, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়। তাও আমরা যুদ্ধ করি। আমরা যুদ্ধ করি পুণ্যকে স্থাপন করার জন্য। আমরা যুদ্ধ করি রাক্ষস প্রবৃত্তিদের দমন করার জন্য। আর আমরা দমন করব।
অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রের অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রের অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রের অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রের। এই যুদ্ধ বীরদের কাছে বীরত্ব প্রমাণ করার, সাহসিকতাই হলো যোদ্ধাদের আসল বীরত্ব। এটা এক আহ্বান পাপকে ধ্বংস করার, এক হুঙ্কার অধর্মীদের নাশ করার। এই যুদ্ধ একটা হুঙ্কার অনৈতিকতা আর অত্যাচারকে সমাপ্ত করা। তাই বীর যোদ্ধারা প্রস্তুত হও। আজ আমরা যুদ্ধরূপী যজ্ঞ করতে চলেছি, যার মধ্যে আমরা আহুতি দেব অধর্মের প্রতীক রাক্ষসদের। আর সেই কুকর্মী দুষ্ট অহংকারী রাবণের। যেভাবে রাতের পর দিন আসে, ঠিক সেইভাবেই এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত। কারণ ওই দুষ্ট রাবণের ছলনা করার চেষ্টা আমরা আগেই অসফল করে দিয়েছি। তাই আমাদের জয় অটল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্মরণ রেখো তোমরা, সুবুদ্ধি আমাদের সঙ্গে আছে, সৎকর্ম আমাদের সঙ্গে রয়েছে, আর আমাদের সঙ্গে রয়েছে আশীর্বাদ মহাদেবের। তাই মহাদেব শিব শঙ্করের পরমবীর যোদ্ধারা, তাহলে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। আক্রমণ! 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি রামের সমস্ত পরিকল্পনার উপর আগুন ধরিয়ে দিয়েছি। ওই রাম লঙ্কায় আক্রমণ করতে এসেছিল, যতটা সামনে এগিয়েছিল তার 10 গুণ পেছনে চলে যেতে হয়েছে। আপনি ভাবছেন শ্রীরাম হেরে যাবেন? তাহলে কি এটাকে জয় মনে করব মহারানী? সেটাই কি সঠিক হবে না মহারাজ? মহারানী, রামের সেনা দল আঘাতপ্রাপ্ত হয়েছে, আগুনে পুড়ে গেছে, ভয়ে ভীত হয়ে গেছে। ওরা সব একটা কথা বুঝতে পেরেছে যে লঙ্কায় আক্রমণ করাটা
অত সহজ ব্যাপার নয়। আজকাল আপনি প্রয়োজনের তুলনায় বেশি প্রসন্ন হয়ে আছেন। এই কারণে নিজের ছোট ছোট জয়ের জন্য উৎসব পালন করছেন আর নিজের হেরে যাওয়াকে ভুলে যাচ্ছেন। অর্থাৎ আপনার জালে ফেঁসে গিয়ে বানর সেনারা বিপদে পড়েছে, এতেই আপনি যুদ্ধে জয়ী হওয়ার মতো প্রসন্ন হচ্ছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন মহারাজ, এই বানর সেনারাই অহিরাবণ আর মহিরাবণকে বধ করে রাম আর লক্ষণকে পাতাল থেকে মুক্ত করেছিল। মহারানী, তুমি আমাকে আর আমার শৌর্যকে আর আমার সামর্থ্যকে অপমান করে যাচ্ছ। না মহারাজ, এমন আমি কখনো করতে পারি না। মহারানী, অহিরাবণ আর মহিরাবণ আর এই তিলক বিজেতা দশাননের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এই জন্য মহারাজ বিনা ছলনায় যাতে যুদ্ধ করেন আমি সেই আশাই রাখছি। जय श्री